একটু ভিজিয়ে রাখো। চা করছি এখন। দিয়ে আবার বিয়ে করো, বেশি তেতো হয়ে যাবে, বেশি ফোটালে। ব্যাস হয়ে গেছে। সরে যাও, করতে যাও না, সরে যাও। আরে আমার বাবলা এরকম শুয়ে আছে কেন? হ্যাঁ, ক্লান্ত হয়ে গেছে, গরমে আর পাচ্ছে না। শোনেটা একটু মিষ্টি দিয়েছিলাম বন্ধুরা, একটু মিষ্টি খেয়ে আর শুয়ে পড়েছে। হ্যাঁ আছে সব, দেখো আবার শুয়ে পড়বে না বাবা। গরমে আর ওরা ভাল লাগে না বাবা। জল খাচ্ছে কেন? হ্যাঁ, চোখটা দিয়ে জল খাচ্ছে কেন? শুভ সকাল বন্ধুরা। আজকে সকালবেলাটা সেই চাটা দিয়েই শুরু করলাম। তোমার তো মনে হতে পারে যে এখন প্রায় তো এটা দেখাও, আসলে যেরকম জীবনযাত্রা আর কি। তো প্রতিদিনই তো কাজ হচ্ছে, মিস্ত্রিদের জন্য চাও বানাতে হচ্ছে। 4 জন মিস্ত্রি এসছে, আর এই আজকে সকালবেলা চাটা বানিয়েছে আমার কর্তা। চাটা বেশ ভালোই করে, জানো তো, ভালোই চাটা করে। তারপরে দেখো আমি আজকে টিফিনে মটর বানাবো। রুটি করছি না। আর সব থেকে যেটা আজকে সকালবেলা উঠে বুঝতে পারলাম, চশমাটা পরে গিয়ে আমি দেখতে লাগছে যে নুন আর চিনির যে ডিব্বাটা সেটা পুরোপুরি একরকম। আমি নুন আর চিনির ডিব্বা একরকম, উঠে দেখি নুনের ডিব্বাতে চিনি দিয়ে দিয়েছি, পুরো চিনিটা নকই হলো। বলো, চা তো করা যাবে না, সেইটা আবার এই বয়েলে রেখে দিই, এখানে ছড়ানো ছিটানো সব রয়েছে, এই বয়েলে আবার রেখে দিলাম। কি করব সেটাই ভাবছি। নুন আর চিনির ডিব্বা না গন্ডগোল হয়ে যাচ্ছে, পুরো একরকম দেখতে। তো এই দেখো বসিয়েছি, ঘুগনিটা করবো। আলুগুলো এভাবে কেটে নিয়েছি, গরম মশলা, তেজপাতা, পেঁয়াজ, আদা রসুনের মধ্যে দিয়ে দিয়েছি। আর আলুটাও এর মধ্যে ভাজা করছি, ভেজে নিচ্ছি। হোক। আজকে অনেক দিন পর টিফিনে মটর বানালাম। তো আমার এক কি মনে থাকে না বলো তো, হয়তো কোনো জিনিস হয়তো নিয়ে আসলো, বাবা দোকানে দিল, তারপর বাবাকে বললাম বাবা আবার ওই জিনিসটাই দাও, মানে খেয়াল থাকে না। মটর ছিল সেটা খেয়ালই নেই। দেখলাম ছোট ছোট প্যাকেটে 3 প্যাকেট এখনও মটর আছে, তবে সব প্যাকেটেই অল্প অল্প করে, ওইটাই হয়, ভুলে যাই। তো এই দেখো মশলাগুলো সব ঢেলে রাখছি। আর আজকে ঘুগনিটা খুব সুন্দর হয়েছিল খেতে, লাস্টের ধনেপাতা দিয়েছিলাম, ফ্লেভারটাও দারুণ হয়েছিল। বয়েলের মধ্যে গোটা জিরে একটু ভরে রাখলাম, তারপরে হলুদ ভরে রাখছি, আর তেজপাতাও নিয়ে এসেছিলো, সেইগুলো ভরে রাখলাম, অল্প অল্প করে সব ভরে রাখছি। কারণ জিনিসগুলো না একসঙ্গে রেখে দিলে কখন যে করব তার কোনো ঠিক থাকি না। এইসব জিনিসগুলো এনেছি। কি কি এনেছো? চিনি, পেঁয়াজ, রসুন, শুকনো লঙ্কা, আদা রসুনের পেস্ট আনতে বলেছিলাম, সেটাও এনেছে। আর ডাবর এনেছে। কলগেটটা একটু এনো, কলগেটটা কি বলো বাড়িতে থাকা। আর এর অবস্থা দেখো, গরমে আর পাচ্ছে না। তারা বড় ফ্যানটা চালিয়ে দিই, তাহলে হবে না, পারা যাচ্ছে না। চা দিচ্ছি। কি লেগেছে বললো, বড় নিয়ে গেল। কই কই বাবা, আমি শোনার পর একটু এগিয়ে গেলাম, দেখলাম যে বটানদার মাথায় লেগেছে। তো ওই ভদ্রলোক, মানে ওই বয়স্ক লোক, উনি কি বলে না বোঝা যায় না। আমি ভেবেছিলাম যে ওনাদের মধ্যে হয়তো একজনের লেগেছে, না বটানদার ভালোই মাথায় লেগেছে। আসলে কাজ দেখতে গিয়ে নিচু হয়েছিল, আর দেওয়ালটা ঠক করে মাথায় লেগে গেছে, রক্ত একটু বেরিয়েছে। তো এই জার্মান পাতা একটুখানি দিয়েছে। আর এই গর্তটা দেখেছো কতটা গভীর করেছে, সেটাই তোমাদের দেখাচ্ছি। এখান দিয়ে একটা পাঁচিল উঠবে, এই পাঁচিলটা পুরো ভেঙে দেওয়া হয়েছে। ওই মাস্টারদের কোনো কিছু করতে গেলে অনেক কিছু কাটতে হয়, যেমন অনেক গাছরা কাটা হয়েছে। কলা গাছের কেমন বাগান ছিল বলো, পুরো কেটে দেওয়া হলো।
এখানে আলোচনা হচ্ছে কিরমভাবে কিরম পাঁচিল হবে, তারপরে আমাদের বাড়ির সামনেটা একটুখানি অন্যরকম করার ইচ্ছা আছে, সেটা নিয়ে আলোচনা হচ্ছে, দেখা যাক। আর এখানে এখানে কাজ চলছে মিস্ত্রিরা। তো একটা অঘটন ঘটে গেল অল্প মধ্যে দিয়ে। তারপরে কাজবাজ করে আমি একবারে বাড়ির দিকে গেলাম। সেখানে সমস্ত এই যে কাপ ডিশগুলো পড়েছিল মিস্ত্রিরা খেয়েছিল, তারপরে আরও কন্ট্রাক্টর এরাও চা তারপরে বিস্কুট এরা খেয়েছিল, সেইগুলো সব ঘরে নিয়ে গেলাম। বাবা তখনও চেয়ারে বসে আছে, এই দেখো ঘুগনি মুড়ি খাচ্ছি, অনেক দিন পর ঘুগনি মুড়ি খাচ্ছি। কার কার বলো ভালো লাগে ঘুগনি মুড়ি খেতে? ঘুগনি মুড়ি খেতে খেতে বাবার সঙ্গে একটুখানি কথা বলছিলাম। আর আমার কর্তা হচ্ছে সেই চলে গেছে, ঘুগনি তখন তৈরি করছিলাম। আর আজকে রুটি করতে পারিনি, ভাবলাম যে যদি আসে তো মুড়ি দিয়ে খাবে। তো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে বন্ধুরা। এবার আমি এই জিনিসগুলো একটু গুছিয়ে নিই, মোটামুটি গোছাচ্ছি। আর এর গায়ে না এত ধুলো জমে আছে বয়নগুলোর, তো ভাবলাম যে এইগুলো সার্ফ জল দিয়ে একটুখানি পরিষ্কার করে নিই। যদিও অনেক বয়নের মধ্যে এখনও জিনিসপত্র রয়েছে, সেগুলো তো সব ঢালা যায় না। আর এই গ্রিলগুলোর এখানে এত ধুলো জমে আছে, সেগুলো সব ভিজে ন্যাকড়া দিয়ে একটু পরিষ্কার করে নিলাম যতটা সম্ভব। ওই সেই কি পাতা, ওই পাতা দিল গাঁদার পাতা মতো, লাল পাতা, লাল পাতা না, ওই ইয়ে পাতা, ওই বনের হয়ে থাকে না, জার্মান পাতা। লাল পাতা থেকেও নাকি ভালো ওটা। হ্যাঁ নিয়ে চলে গেছে। কতগুলো দেবে? ওইখানে রেখেছিলাম, পুকুরতে জল দেওয়ার জন্য এটা দিচ্ছে, আবার এটা মুখে করে নিয়ে চলে যাবে। আগে ফুটে জলটা না ভেতরে ঢেলে দিতে হবে। ওখানে একটা কিছু রাখতে হবে জানো তো, পুকুরতে জল খাওয়ার জন্য বড় একটা জায়গা রাখতে হবে। এই গরম পড়ে গেছে, ওদের যা কষ্ট হয়, তো আমি ভেবেছি বাইরে একটা কিছু রাখবো। এই কন্টেনারগুলো দিলে কি বলো তো, পরে মুখে করে না এই কন্টেনারগুলো নিয়ে চলে যায়, একটাও থাকে না। এর আগে অনেকগুলো কন্টেনার দেওয়া হয়েছে। তো মানে রাখতে গেলে অন্তত হাঁড়ির ওই যে মিষ্টি রাখার বড় বড় হাঁড়ি আছে, দই রাখার হাঁড়ি না, ওতে করে জল রেখে দিতে হবে। পুরনো বাড়ি থাকতে ওখানে একটা বালতির মধ্যে রেখে দিতাম। টিপটাও করা হয় না, তারপরে দেখো এইখানে হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি, আর এইখানে হচ্ছে এই হয়ে গেল জিরে, ধনে আর গরম মশলা, এটা হচ্ছে একটুখানি গরম করে নিচ্ছি। আলু আর এই যে তেলের একটা কটকারি চচ্চড়ি হবে, আর পেঁয়াজ রসুন আদা এগুলো বাটবো মাংসের। রান্না করতে করতে জানলা দিয়ে দেখলাম যে ওই যারা হচ্ছে লিজ নিয়েছে পুকুরটা, তাদের অনেকে এখানে এসে পুকুরের মধ্যে জলঘেলি করছে, অনেকে ভেসে বেড়াচ্ছে। আর এগুলো দেখতে বেশ ভালো লাগে। একদিকে বাড়ির কাজ হচ্ছে, মানে পাঁচিল তৈরি করছে মিস্ত্রিরা, আর একদিকে ওরা হুজ্জুতি করছে, মানে ভেসে বেড়াচ্ছে পুকুরের মধ্যে। দেখতে কেমন লাগছে দেখো। তো ওদের মর্জি। আর এরকম মাংসটার মধ্যে একটু মশলা মাখিয়ে দিচ্ছি, হলুদ, যে মশলাটা মেখে গেছিলাম, পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা, সেই পুরো দিয়ে দিলাম। এর মধ্যে আবার দুটো পেঁয়াজ ছাড়াও এই একটু রসুন পেস্ট দিয়ে দিলাম, সর্ষে তেল দিলাম, টক দই দিলাম দেবো, হ্যাঁ নুন দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মাখাবো। পেঁয়াজ আদা রসুনের পেস্ট সব দিয়ে ভালো করে মাখিয়ে
আজকে সমস্ত মশলার সঙ্গে মাংসটা ভালো করে মাখিয়ে নিচ্ছি আর এই শুদ্ধ কড়াইয়ে দিয়ে দেবো। মানে আজকে একটু ভাতে করে ভালো করে মেখে রাখলাম, এরমভাবে মাংসটা করব। তারপরে জানো তো একটা ঘটনা ঘটেছে, রান্না করতে করতে ছুটে গেলাম ওইদিকে। সব আমাদের পূর্বপুরুষেরা ছাদে ঘোরাঘুরি করছিল, আর দঙ্গল হনুমান সব পাঁচিলের উপর এখানে বসে আছে। একটা গাছ থেকে আরেকটা গাছে ওরা লাফিয়ে লাফিয়ে যাচ্ছে, অনেক দূর থেকে মনে হচ্ছে ওরা এসেছে। বড় হনুমানগুলোকে যা দেওয়া হচ্ছে খেলোই না, আর ছোট হনুমানটা এই দেখো আমার নন্দুর যে প্রসাদগুলো আছে, আঙুর, তারপরে কলা, তারপরে বাতাসা, এগুলো ছিল সেইগুলো খাচ্ছে। ছোট হনুমানটা খাচ্ছে যা দিচ্ছে, কিন্তু বড় হনুমানগুলো মুখ ঘুরিয়ে ওদিকে বসে আছে দেখো। আর এত সুন্দর লাগছে, মনে হচ্ছে যে চিড়িয়াখানায় চলে এসেছি। আচ্ছা খাও। কি সুন্দর না, এখানটা গাছপালা আছে তো, কাঁঠাল ভাড়াও খাবে। দেখেছিস কি সুন্দর। ছোট হনুমানটা দেখেছো কি সুন্দর খাচ্ছে চুপচাপ, আর তার দেখা দেখি রিক আবার কলা নিয়ে এলো। কেন বলো তো খাচ্ছিল না? ওরা ভাবছিল হয়তো বীজ ছিল, অনেকে বীজ টিজ মিশিয়ে দেয় তো। না না, এটা ওরা এখন বাচ্চা। হ্যাঁ, গা দেখতে দেখেছিস ওইটা? আগে তো মানুষ এরকমই ছিল। হাতগুলো আমাদের মতো দেখ। ওদের খেয়েছো খেজুর? অনেক ভালো লেগেছে। জল না, বড়টা খায় যদি, বড়গুলো খায়নি, ছোটটা তাও খেলো। একজন কেটে কেটে দে। খায়, খিদে পেয়েছে। না, চারিদিকে এত বন কেটে দেওয়া হচ্ছে না, ওদের বাসস্থান কোথায় থাকবে বলো তো? ওরা অনেক দূর দূর থেকে আসে, আর এখানে অনেক গাছপালা আছে না, এই জন্য দেখতে এসছে কোথায় ফল টল পাওয়া যায়। তো দেখে গেল এই যে এখানটায় যাচ্ছে, এখানটা কাঁঠাল হবে কদিন বাদেই। আর তারপরে বাড়ি চলে এলাম, হনুমানরা সেই কোথায় চলে গেল আর তারপর দেখা গেল না। তো বাঘার ওই কালকে মাংস রান্না করেছিলাম, 2 পিস আছে, সেটাই মাখিয়ে দিচ্ছি। আর দেখলে তো কিরকম হনুমান এসেছিল। তো হনুমানে ওই আমার বড় হচ্ছে ঠাকুরের প্রসাদ ছিল, কলা আর আঙুর, সে দিল, হনুমানটাই খেলো। ওই বড় হনুমানগুলো খেতে চাইছে না, তা ছুটতে ছুটতে আবার ওইদিকে চলে গেল। রান্নাটা বসিয়ে দিয়ে ছুটেছি দেখতে। তারপরে এলাম, একটুখানি বাকি আছে, তেঁতোটা করবো আর মাংসটা বসিয়েছি, হয়ে গেলে হয়ে যাবে, একটুখানি বাকি আছে। আর বাঁকাকে ডাকছি, এতক্ষণ বসে দেখছিল আমাকে কখন আমি খেতে দেবো, আর ডাকছি অমনি মুখ ঘুরিয়ে ওদিকে যায়। এদিকে আয় বাবা, কি রে দেখেছো? এই দেখো নোংরা, চুপচাপ দেখে যাচ্ছে। আর চলে আর খাবি আর। কারা এসেছিল রে, কারা এসেছিল? আজকে একটা ভালো জিনিস দেখলাম, মনটাও বেশ ভালো লাগছে। এই দেখো বেগুন, আলু, এই সমস্ত কিছু দিয়ে আজকে তেল পটকাটে চচ্চড়ি করছি, আর তার পাশে মাংসটাও বসিয়ে দিয়েছি, আর একটুখানি বাকি আছে। তারপরে রান্নাও হয়ে গেছে, আমরা খেতে বসেছি বটে, কিন্তু বাঘা আর খেলো না, কারণ ওর শরীরটা খারাপ করছে। যদি খেলো না, বাইরে গেছিলো, কিছুক্ষণ ঘোরানো হলো। তারপরে দেখো রান্নাগুলো যদিও তখন দেখিয়েছি, আজকে স্পেশাল লিখে থাকছে মাংস তো অবশ্যই রয়েছে, আর যে তেল পটকার যে চচ্চড়ি সেটা আছে। সেটা এত সুন্দর খেতে হয়েছিল, মানে এই দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। তারপরে চাটনি তো রয়েছে, একদিন আগে চাটনিটা করেছিলাম। কাজ কত দূর হলো এদিকটা তো দেখাইনি, তাই ভাবলাম একটু কাজটা দেখিয়ে দিই। এই দেখো এখানে পাঁচিলটা হচ্ছে পুরো টানা লাগোয়া, আমাদের দিকটা হয়ে গেলে যতটুকু হচ্ছে তার পরের দিকটা আবার ওদেরটা হচ্ছে, মানে সমান করে করা হচ্ছে। আর ওদের পাঁচিলটা ছিল মাস্টারদের, সে পাঁচিলটা ভেঙে দিয়ে একটা ওই কি বলবো টানা হবে, ওই
ওরাই বুঝতে পারবে, মানে যাতে ধরে রাখতে পারে পাড়টাকে। এটাই হচ্ছে। তো এই হলো। আর করতে করতে বিকেলও হয়ে পুরোপুরি কাজটা সম্পূর্ণ হলে তখন বোঝা যাবে কীরকম হয়েছে। এখন উপর থেকে কিছু বোঝা যাচ্ছে না।